হ্যালো গাইস, পুষ্পা টু এর ট্রেলার দেখলাম। হিন্দি আর বাংলা ট্রেলার দুটোই দেখেছি। সো সেটার একটা কুইক রিয়াকশন দেবো এই ভিডিওটার মধ্যে। তো ভাই, এক কথায় এক্সট্রা অর্ডিনারি একটা ট্রেলার হয়েছে, ঠিক আছে, মানে টু গুড। আমি যা এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি এই ট্রেলারটার থেকে, ঠিক আছে, এবং ভাই ফুল অন এন্টারটেনমেন্ট, ঠিক আছে। প্রথম যেই ট্রেলারটার পজিটিভ দিক সেটা হচ্ছে কি আল্লু অর্জুন, মানে আল্লু অর্জুনের সোয়াগ আর প্রেজেন্সটাই যথেষ্ট অডিয়েন্সকে থিয়েটারে আনার জন্য, ঠিক আছে। মানে আল্লু অর্জুনের প্রথম দিকে ফিল্মোগ্রাফি যদি তোমরা দেখে থাকো, সেখানটাতে যেই সব সিনেমা রয়েছে, যেমন ফর এক্সাম্পল আজকে আমি আলা বৈকুণ্ঠপুরমও নিয়ে নিলাম, সাউথের খুব পপুলার একটা সিনেমা, আল্লু অর্জুনই ওটার মধ্যে লিড কাস্টে রয়েছে। এই সিনেমাটা কিন্তু পরে আবার রিমেকও হয়েছিল, শেহজাদা নামক একটা সিনেমা একটা রিমেক হয়েছিল, ওটাতে কার্তিক আরিয়ান ছিল। কিন্তু আলা বৈকুণ্ঠপুরমলোর যারা দেখেছো তারা এটা জানবে যে ওই সিনেমাতে একটা উইক স্ক্রিপ্ট হওয়া সত্ত্বেও আল্লু অর্জুনের যে একটা অরা বা একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, তাই জন্য সিনেমাটা কিন্তু সে পুল অফ করে দিয়েছিল ইজিলি, উইক স্ক্রিপ্ট হওয়া সত্ত্বেও। আর পুষ্পা টুতে রাইটিং স্ট্রং থাকতে চলেছে, সুকুমারের মতন ডাইরেক্টর ইনভলভড আছে যেখানে রাইটিংয়ের টিমের সাথে, আর আল্লু অর্জুনের যে সোয়াগ আর যে স্ক্রিন প্রেজেন্স, এই দুটো ফ্যাক্টর মিলে তোমাদের কি মনে হয় না যে সিনেমাটা একটা বক্স অফিসে হিউজ বিজনেস করবে? আমার তো ভাই তাই মনে হয়। এবারে নেক্সট যেটা এই ট্রেলারের পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে ফাহাদ ফাসিল এই ট্রেলার মানে সিনেমাটার অ্যান্টাগনিস্ট হতে চলেছে। ফাহাদ ফাসিলের যখন এন্ট্রি হচ্ছে, পিছনে ডনের মিউজিক বাজছে, আরে দিওয়ানো মুঝে পেহচানো, ভাই ওই এন্ট্রিটার সাথে ফাহাদ ফাসিলের মিউজিকটা যা গুজবাম্পস দিচ্ছে না, মানে কি বলবো, আলাদাই লাগছে, ঠিক আছে। ফাহাদ ফাসিল খুব ভালো একজন অভিনেতা, তাকে যেরকম একটা রোল দিয়ে দাও, যদি কন্টেন্টে দম থাকে, ফাহাদ ফাসিল কিন্তু ফাটিয়ে অভিনয় করে, ঠিক আছে। সো ফাহাদ ফাসিল এই ট্রেলারটা সেকেন্ড পজিটিভ দিক। থার্ড যে ট্রেলারটার পজিটিভ দিক সেটা হচ্ছে গিয়ে রশ্মিকা মান্দানা। সুকুমার নিজে একটা ইন্টারভিউতে বলেছে, আচ্ছা সুকুমারটা বারবার বলছি কারণ সুকুমার হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর, ঠিক আছে, তো তাকে অবশ্যই মেনশন করতেই হবে। সুকুমার নিজে একটা ইন্টারভিউতে বলেছে যে রশ্মিকা মান্দানার পার্ট ওয়ানে যে শ্রীবল্লী ক্যারেক্টারটা ছিল, পার্ট টুতেও সেই সেম ক্যারেক্টারটাই হতে চলেছে, আল্লু অর্জুনের বউয়ের রোল প্লে করবে সে। তো এই ক্যারেক্টারটা পার্ট ওয়ানে একটা কি বলবো স্টিরিও টাইপ বা একটা আই ক্যান্ডি হিসাবে দেখানো হয়েছিল যে হিরোইনকে থাকতে হয় সিনেমাতে, তাই আছে। কিন্তু পার্ট টুতে কিন্তু তার একটা খুব বিশেষ ভূমিকা থাকতে চলেছে, ঠিক আছে। এবং যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো, তোমরা একটা জায়গা লক্ষ্য করবে, আল্লু অর্জুন বলছে যে এক পতি আপনি পত্নী কে লিয়ে कोई भी हद तक जा सकता है, तुम्हें अंदाज भी नहीं है। তো ওই জায়গাটা কিন্তু দেখে মনে হচ্ছে যে রশ্মিকা মান্দানা হয়তো আল্লু অর্জুনকে এমন একটা কিছু করতে বলেছে যেটা হয়তো বাকি স্বামীদের পক্ষে ইম্পসিবল, কিন্তু যেহেতু আল্লু অর্জুন রশ্মিকাকে এতটাই ভালোবাসে সিনেমার মধ্যে, তাই জন্য কিন্তু সে সেটা অ্যাট এনি কস্ট করবেই, সেটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। তো রশ্মিকা মান্দানার একটা পজিটিভ দিক এই ট্রেলারটা অবশ্যই। এবং আরেকটা সিন ভালো লাগলো, যেখানটাতে পুষ্পার যে সিগনেচার স্টাইলটা যেটা এরকমভাবে করে, সেটা দেখছি রশ্মিকা মান্দানার পা ইউজ করে করছে। তো এটা দেখে মনে হচ্ছে যে রশ্মিকা মান্দানা একটা খুব ভাইটাল ক্যারেক্টার হতে চলেছে, এবার সিনেমাটা দেখলে আরও বেশি ক্লিয়ার হবে সেটা। এবং লাস্ট যে ট্রেলারটার পজিটিভ দিক সেটা হচ্ছে কি অ্যাকশন সিকোয়েন্স। রোহিত শেট্টির মতন ছাপড়ি থার্ড ক্লাস ডাইরেক্টরদের এই সুকুমারের মতন কন্টেম্পোরারি যারা সাউথের ডাইরেক্টর আছে তাদেরকে দেখে এটা শেখা উচিত যে হিরোর বিল্ড আপ বা হিরোকে নিয়ে একটা মাস প্রেজেন্টেশন কী করে করতে হয়, হিরোকে কীভাবে বিল্ড আপ দিতে হয়, সেটা সুকুমার বা তার কন্টেম্পোরারি যেরকম ডাইরেক্টর তাদেরকে দেখে শেখা উচিত, ঠিক আছে। এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এটা জাপানে খুব সম্ভবত হচ্ছে, আল্লু অর্জুন জাপানিজদেরগুলোকে মারছে কাটানা ইউজ করে। কাটানা একটা ওয়েপন, যারা ফ্রি ফায়ার খেলো তোমরা অনেকেই হয়তো জানো, কাটানা একটা ওয়েপন, ওই ওয়েপনটা দিয়ে মারছে কিন্তু সে পরে রয়েছে লুঙ্গি। তার মানে কালচারটার সাথে কতটা রেলিভেন্ট, সাউথের কালচারের সাথে সিনেমাটা কতটা রেলিভেন্ট আছে সেটা বোঝা যাচ্ছে এখান থেকেই। এবং চেন্নাইয়ের যারা অডিয়েন্স আল্লু অর্জুনের, তারা এটা দেখলে কত তাদের ভালো লাগবে যে হ্যাঁ ভাই দেখো আমাদের কালচারের সাথে একটা রুটেডনেস ব্যাপার আছে এই ট্রেলারটার মধ্যে। সো এইগুলো ছিল আমার এই ট্রেলারের পজিটিভ দিক। নেগেটিভ দিক আমার বলতেও পারবো না, আমি যদি খুব ভালো করে খুঁজি তাহলে হয়তো নেগেটিভ বলতে পারবো, বাট আমার মনে হয় না কোনো নেগেটিভ কিছু আছে বলে। ফুল অন এন্টারটেনমেন্ট ট্রেলার গাইজ, অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত, মিউজিকের কাজও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে করেছে দেবী শ্রীপ্রসাদই আই থিঙ্ক করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুবই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সিনগুলোকে যথেষ্ট এলিভেট করতে পারছে। এবং এই সিনেমাটা যে কেন পোস্টপোন হয়েছে, সুকুমার কেন এটা 300 দিনের উপরে শ্যুট করেছে, সিনেমাটা একটা ডেটে আসার কথা ছিল কিন্তু আসছে আরেকটা ডেটে, এটা দেখলে বোঝা যাচ্ছে। কারণ ইউ ক্যান অ্যাকচুয়ালি নোটিস দ্য গ্র্যান্ডিয়ার অর দ্য স্কেল দ্যাট ইজ প্রেজেন্ট ইন দিস ফিল্ম, ঠিক আছে। একটা হিউজ বাজেটে বানানো সিনেমাটা, সেটা ট্রেলারটা দেখলে বোঝা যাচ্ছে। ওয়াইড অ্যাঙ্গেলে যেই শর্টসগুলো দেখাচ্ছে, মানে টু গুড। আমি সিনেমাটার থেকে প্রচণ্ড স্কাই হাই এক্সপেকটেশনস রাখছি, বিকজ আল্লু অর্জুন আছে, এদিকে সুকুমার রয়েছে, এবং এই কম্বিনেশনটা যখন পুষ্পা ওয়ান এসেছিল তখন বক্স অফিসে একদম রেকর্ড বানিয়ে রেখে দিয়েছে। সো আশা করবো পুষ্পা টু অনেক ভালো হবে এর থেকে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমাদের বক্তব্য অবশ্যই জানিও যে তোমাদের পুষ্পা টু এর ট্রেলার কেমন লাগলো। টাটা।